সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। বাসি কাজ মোটামুটি কমপ্লিট। আর মুড়ির ঘরে এদিকে কাকুকে চাল দিয়েছিলাম। আর এদিকে দেখো কালকে রাতে বৃষ্টি হয়েছে, কয়েকদিন রোদের কারণে একদম গাছগুলি ঝিমিয়ে গেছিলো। যাই হোক বৃষ্টি হতে গাছগুলি আবার নতুন করে প্রাণ ফিরে পেলো। এরপরে সকালবেলা রান্না কমপ্লিট করে নিলাম। আর শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে আলুতে বেরিয়ে গেলো কানে একটু প্রবলেম থাকলে ডাক্তার দেখাতে। আর এদিকে বড়মশাই ভাবলাম তো কাজটা করে দিতে, নেই সেখানে চলে গেছে। যাই হোক কিছু কিছু ক্ষেত্রে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে কিন্তু কাজটা অনেক সময় করে নিই। এরপরে বয়রাটা সরিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ইটের গাড়ি আসবে। শ্বশুরমশাই আমাকে ফোন করে বললো। কালকে কিন্তু ধান সেদ্ধ করা হয়েছিল আর আজকে দেখো এই অবস্থা। কিন্তু কিছু করার নেই, শাশুড়ি মা বললে কিছু হবে না। এই বর্ষার দিনেও কিন্তু যদি তোমরা ধান সেদ্ধ করো এইভাবে হালকা পাতলা করে বারান্দায় মেলে দেবে আর ফ্যান চালিয়ে দেবে। আর ধানটা কিন্তু বেশি সেদ্ধ করবে না, হালকা করে সেদ্ধ করবে, তাহলে চালটা নষ্ট হয় না। আর চলে আসলাম 12টা বাজে জল নেওয়ার জন্য। আর এদিকে দেখো হাতে ব্যাগ আর সুপারির যে মাথাগুলো আছে ওগুলো বেশিরভাগটাই তুলে নেওয়া হয়েছে। আর যেগুলোতে সুপারি রয়েছে ওগুলো এখানে রাখা হয়েছে, সুপারিগুলো নামিয়ে তুলে নেওয়া হবে। আপাতত এপাশে সুপারি গাছ বন্ধ। আর কিছু সুপারি রয়েছে ওগুলো দেখো কাকি আর জেঠিমা মিলে কেটে নিচ্ছে। আর উপরে দেখো সুন্দর করে মাচা করে যত মাচার কাঠ বাসপত্র ছিল সব গুছিয়ে রাখতে হচ্ছে, কারণ আগামী বছর কাজ করতে হবে। যেহেতু সুপারি কাজ প্রায় শেষের পথে, তাই বৃষ্টি হওয়ার আগে ভাগেই আর কি সম্পূর্ণভাবে গুছিয়ে রাখা হয়, নাহলে বৃষ্টি হলে ওগুলো আর কি পচে যায়। আর এদিকে দেখো বৃষ্টিটা কমা মাত্র ভাই আর আমার সোনামা দুজনে মিলে খেলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছি। আর সেই আমার ছোট্টবেলার কথা মনে পড়ছে। ফাইনালি এদিকে ইটের গাড়ি চলে আসলো আর এক এক করে ইট নামিয়ে নিচ্ছে। আর শ্বশুরমশাই বাড়িতে না থাকা অবস্থা দেখো এত বড় যে বিপদ ঘটে গেছে, কি বলবো তোমাদের। যাই হোক অল্পতেই আমি বিপদ থেকে রক্ষা পেলাম, এর থেকে হয়তো আরো বেশি বিপদ হতে পারতো। এই যে দেখতে পাচ্ছ ইটগুলো ওই যেখানে আমরা নিয়ে রাখবো ওখানটাতে রাখার কথা ছিল, কিন্তু বললামই তো গাড়িটা ফেঁসে যাওয়ার কারণে এখানেই ফেলে দিয়েছে। তাই শাশুড়ি মা আর আমি দেখো ইটগুলি ওইখানটায় নিয়ে রাখছি, কিছু করা যায় না। বলতে না বলতে বৃষ্টি নেমে আসলো। আর পাট ক্ষেত থেকে পাট শাক তুলে এনে দেখো গরম গরম বড়া ভেজে নিচ্ছে, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এরপরে দেখো লঙ্কাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ রান্নার সময় আমার অনেকটাই হেল্প হবে এভাবে লঙ্কা ছাড়িয়ে নিলে। তারপরে দেখো চলে আসলো মুড়ি করে, একজনকে মুড়ি দিতে হবে, তাহলে ব্লগটা বেড়ে যাচ্ছে না। এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।